ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما। আমি মোহাম্মদ হাসানুজ্জামান হাসান স্যার কোচিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা হজ 2025-এর 4 নম্বর সার্কুলার নিয়ে আলোচনা করব, যেটা আজকের এই মুহূর্তে কিছুক্ষণ আগে এটা পাবলিশ করা হয়েছে। আমি জাস্ট চেক করলাম, তো দেখতে পেলাম 4 নম্বর নোটিফিকেশানটা এসে গেছে। 4 নম্বর নোটিফিকেশানটা অ্যাকচুয়াল হজের ফর্ম ফিল আপের ডেট এক্সটেনশন করা হয়েছে। আমরা জানি হজের ফর্ম ফিল আপের ডেট ছিল 13 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত 11:49 পর্যন্ত, মানে জাস্ট তারিখটা বদলানোর অপেক্ষা থাকে এটা। তো যেহেতু বিভিন্ন জায়গা থেকে হজ কমিটিকে আবেদন করা হয়েছে এবং হজ কমিটি সেই আবেদনকে কনসিডার করে 23 সেপ্টেম্বর করে দিয়েছে। আগে 9 সেপ্টেম্বরে লাস্ট ডেট ছিল, এখন সেটা 23 সেপ্টেম্বর করে দেওয়া হয়েছে। তো এখন এই মুহূর্তে পাসপোর্টের যে ইস্যু ডেটটা সেটা আগের ফর্মে ছিল কমসে কম যেন 9 সেপ্টেম্বরের আগে হয়, কিন্তু এখন সেটাকে চেঞ্জ করে বলা হচ্ছে যেহেতু ডেট বেড়ে যাচ্ছে, তো ফলে কারো পাসপোর্ট যদি 23 সেপ্টেম্বরের পূর্বে ইস্যু হয়ে থাকে সে হজ করতে পারবেন। এটা খুব সুবর্ণ সুযোগ তাদের জন্য যারা এখনও পাসপোর্ট করেননি, তাদের উচিত তারা যেন তৎকালে করে না, যদি একদম ডকুমেন্ট ওকে থাকে তো। আর যদি ডকুমেন্ট ওকে না থাকে তারপরেও ইমিডিয়েটলি পাসপোর্টে আবেদন করে দেওয়া। পিওপিএসকে যেগুলো রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, বহরমপুর রয়েছে, এই টাইপের যে পাসপোর্ট অফিসগুলো রয়েছে, এখানে ডেট আগে পাওয়া যায়, তো সেখানে আবেদন করে দেওয়া। আর যারা পুলিশ ভেরিফিকেশনের জন্য আটকে রয়েছেন বা রুবি থেকে বা পাসপোর্ট অফিস থেকে ঘুরে এসেছেন, তাদের জন্য খুব একটা বড় সুযোগ চলে এসছে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওর মাধ্যমে দেব, সেটা হচ্ছে এই 2025 সালে হজের ফর্মের সাথে কি কি জমা করতে হবে। তো সর্বপ্রথম দেখেন, আপনি ফর্ম ফাইনালি সাবমিট করলে আপনার কাছে একটা হজ অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, একটা ডিক্লারেশন আসবে এবং একটা পাসপোর্ট ডিক্লারেশন আসবে। এটা ভালো করে বলে দিচ্ছি যে ইতিপূর্বে হজ অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডিক্লারেশন ফর্ম আসতো, পাসপোর্ট ডিক্লারেশন ফর্মটা আসতো না। এটা 2025 থেকে শুরু হচ্ছে, ফলে আপনারা অবশ্যই এটা কালেক্ট করবেন। কোনো অসুবিধা, যখন আপনি ফর্ম ফাইনালি সাবমিট করে দেবেন, তো যখন আপনি পিডিএফ ডাউনলোড করবেন তো অটোমেটিক্যালি ডাউনলোড হয়েই যাবে, প্রত্যেকের নামে আলাদা করে, সেখানে সব কিছু উল্লেখ থাকবে, জাস্ট আপনাকে সিগনেচার করতে হবে। হজ অ্যাপ্লিকেশন ফর্মে একটা সিগনেচার হবে, ডিক্লারেশনে একটা সিগনেচার হবে, পাসপোর্ট ডিক্লারেশনে একটা সিগনেচার হবে, আর হজ অ্যাপ্লিকেশন ফর্মে নমিনির একটা সিগনেচার হবে। আর যদি কোনো মহিলার ফর্ম হয়ে থাকে তো হজ অ্যাপ্লিকেশন ফর্মে ওই মুহূর্তে তার যে মেহরাম হবেন তার একটা সিগনেচার হবে। একটা ফটো, তো ফটো অলরেডি আপনারা যেহেতু আপলোড করছেন সেই ফটোটা ফর্মে লেগে থাকছে। এবারে একটা ওই ফটোই আপনি পাসপোর্টের পিছনে সেলোটেপ দিয়ে আপনি লাগিয়ে দেবেন। একটা ক্যান্সেল চেক দেবেন এর সাথে সাথে। অরিজিনাল পাসপোর্ট অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি, আপনার অরিজিনাল পাসপোর্ট এবং তার যে জেরক্স কপি চেষ্টা করবেন পেজের ওপরে এবং নিচে এইভাবে দুটো, মানে যেখানে আপনার ফটো রয়েছে সেটা এবং যেখানে আপনার অ্যাড্রেস রয়েছে, একটা পেজের ওপর নিচে করে নেবেন, যেমন আমরা আধার কার্ড বা ভোটার কার্ড করে থাকি। পিছনে পিছটা করবেন না বা দুটো পেজে করবেন, এতে অসুবিধা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই যে ইতিপূর্বে হজ কমিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অ্যাডভান্স পেমেন্ট, মানে ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা নেওয়া হতো সেটা হচ্ছে 81,000 টাকা নেওয়া হতো। এটা বহুদিন পর্যন্ত চলে এসেছে, তারপরে 81,800 টাকা নেওয়া শুরু করেছিল। এবার থেকে 2025 থেকে সেটা 1,30,300 টাকা নেওয়া হবে। আপনারা যারা ইতিমধ্যে বিগত বছরগুলোর দিকে তাকিয়ে 81,000 টাকার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছেন, তারা অবশ্যই 1,30,000 কথা ভাববেন এবং সেই অনুযায়ী আপনাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। আর এর সাথে আপনাদেরকে মেডিকেল স্ক্রিনিং অ্যান্ড ফিটনেস সার্টিফিকেট, যেটা 2025 সালের হজ কমিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করতে হবে এবং কোনো গভর্নমেন্ট অফিসারকে দিয়ে আপনাকে সেটা সিগনেচার করতে হবে। সমস্ত যে ওখানে যে সমস্ত পার্টিকুলার রয়েছে সেটা আপনাকে ভরতে হবে। তো খুব ভালো খবর, হজ কমিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ডেট বা এক্সটেনশন করে দেওয়া হয়েছে, এতে মানুষের সুবিধা হবে। এবং দ্বিতীয় ইম্পর্টেন্ট খবর হচ্ছে যে 1,30,300 টাকা জমা করতে হবে, 81,000 টাকা 81,800 টাকার নিয়মটা এবছর থেকে বাতিল হয়ে গেল। হজ উমরা রিলেটেড সমস্ত তথ্য এবং অথেন্টিক খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সময়ে সময়ে যখনই কোনো নোটিফিকেশান আসবে হজ কমিটির পক্ষ থেকে হজ রিলেটেড, উমরা রিলেটেড, অবশ্যই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।